দেখতে দেখতে ভাই রমজান মাস চলে গেল। জানি না আর একটা বছর বাঁচবো কিনা। একটা বছর যদি বাঁচি তাহলে তো রমজান মাস আবার ফিরে পাবো, তাই না? আর বাঁচাটা সেটা আল্লাহর হাতে। জানি না কতদিন আর বাঁচবো, কিন্তু রমজান মাস যে জীবনের থেকে এই যে চলে গেল এক বছরের নামে, এইটা আর পাবো না ভাই। আর রোজা থাকতে পারবো না। জানি না কেরা রোজা থাকেন কেরা থাকেন না। আর যারা রোজা থাকেন না তারা খুবই দুর্ভাগ্য একজন মানুষ। এই যে পবিত্র রমজান মাসে যারা রোজা থাকেন নাই, যারা দিনে খাওয়া দাওয়া করছেন রোজা না থাকে, বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, ভাত খাইছেন, যত যাই খাইছেন, আল্লাহর কাছে ভাই একদিন হিসাব দিতে হবে। আর যারা রোজা রাখছেন তারা তো রাখছেনই। যারা আসলে পাক্কা রোজাদার, যারা আসলে নিয়ত করে থাকে আমরা ইনশাল্লাহ রোজা থাকবো প্রত্যেকটা রোজা, তারা কিন্তু আফসোস করে, আরে পবিত্র রমজান মাস চলে গেল, আর রোজা থাকতে পারবো না। জানি না আর একটা বছর বাঁচবো কিনা, তবে তো রোজা থাকতে পারবো। খুব দুর্ভাগ্যজনক যারা রোজা থাকেন নাই ভাই। খুব কষ্ট লাগে তাদের কথা চিন্তা করে। আল্লাহ তাআলা বলছে তোমরা রোজা থাকো, রোজার মাসে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ কত সুযোগ দিছে দেখেন তো। আপনি সারাটা বছর গুনাহ করলেন, পাপ করলেন, আর একটা মাসে আপনি সবকিছুই মুছে ফেলতে পারবেন। আপনি নিয়ত করে নেন রোজা থাকার জন্য, নিয়ত করে নেন নামাজ পড়ার জন্য, নিজেকে পবিত্র করে তোলেন, নিজেকে যেরকম ফেরেশতা একজন বাচ্চা তেরকম করে নিজেকে তুলেন। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয় রমজান মাসে, যদি আল্লাহর কাছে সেইভাবে চাইতে পারেন।